নমস্কার। জিএনএম নার্সিং, এএনএম নার্সিং, জেনপাস পরীক্ষা সম্পূর্ণ নির্ভর করছে ওবিসি মামলার উপরে। এই ওবিসির মামলা কত তারিখে শুনানি আছে এবং বর্তমানে কি আপডেট আছে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে তথ্য দেব। আগের ভিডিওতে আমি তথ্য দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে সেই যে পত্রিকাগুলা অর্থাৎ আনন্দবাজার পত্রিকা হোক, প্রতিদিন পত্রিকা হোক এবং বিভিন্ন খবরের চ্যানেলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। সাথে এটাও বলবো যে জিএনএম নার্সিং পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং সেটা কিভাবে কিসের ভিত্তিতে হবে সেই জিনিসটা বলছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাবে জিএনএম নার্সিংয়ের এবং জেনফার। তো মেন বিষয়টাই হচ্ছে জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে না, এর মেন কারণ ওবিসি মামলা। দেখো এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কলকাতা হাইকোর্টের ওবিসি মামলা শুনানি স্থগিত, নতুন তারিখ এবং গুরুত্বপূর্ণ আপডেট। এই খবরটা কয় তারিখে? 4 জুলাই 2025। তোমরা দেখতে পাচ্ছ এখানে খবরটা কি বলা হয়েছে। কলকাতা হাইকোর্ট ও ওবিসি সংরক্ষণ মামলার শুনানি স্থগিত করা হয়েছে। বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি করেন। তাহলে এই মামলায় পরবর্তী শুনানিটা হবে 16 দিন পর, অর্থাৎ 16 জুলাই এটার মামলাটা উঠবে। তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ 16 জুলাই মামলাটা উঠবে এবং কিসের উপর? 7% ওবিসি সংরক্ষণ এর উপর একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে 2010 সাল বা 12 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড, সেই বিষয়টা আমি তোমাদেরকে এখানে দেখাতে চাই। দেখো ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের ওয়েবসাইটে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। এখন নতুন ওবিসি আবেদনগুলি কেবল ওবিসি শংসাপত্রের জন্য ওবিসি এ বা ওবিসি বি এর মধ্যে কোনো পার্থক্য ছাড়াই। তদুপরি ওবিসি বিভাগের নির্বাচনের তালিকায় কেবল 2010 সালের আগে বৈধ বিভাগগুলি অন্তর্ভুক্ত হয়েছে। আমি তোমাদেরকে জানিয়েছিলাম 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড। বর্তমানে ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে 2010 সালে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের ভ্যালিড, এবং 2010 সালের পরে ওবিসি এ এবং ওবিসি বি চালু হয়েছে। সেই জায়গায় অনেক ঘোটালা আছে, আবার বলে দিচ্ছি, সেই জায়গায় অনেক ঘোটালা আছে, সেই জায়গায় অনেক দুর্নীতি হয়েছে। তো ওবিসিতে কীরকম দুর্নীতি হয়েছে, কারো হয়তো ওবিসি কাস্টের মধ্যেই আসে না, সাবকাস্টের মধ্যেই আসে না, অথচ সে ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছে এবং সেটা অনেকভাবে বানানো যায়, তোমরা নিজেরাও জানো। সেটা বানিয়ে নিয়ে সেটা দিয়ে বিভিন্ন সরকারি কাজে লাগিয়েছে। কেউ স্কুল কলেজে অ্যাডমিশন হয়েছে, কেউ স্কলারশিপ পাচ্ছে, কেউ বা হয়তো চাকরি বাকরি করছে। তো সেই কেসটাই এখানে উঠেছে। তো এখানে জিএনএম নার্সিংয়ের সঙ্গে এটাই রিলেটেড, কারণ জিএনএম নার্সিংয়ে অ্যাপ্লাই করতে গেলে ওবিসি এ এবং ওবিসি বি লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি জিএনএম নার্সিংয়ের, আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে 20 তারিখ নাগাদ জিএনএম নার্সিংয়ের নোটিফিকেশান আসতে পারে। 16 তারিখে এই রায়টা ঘোষিত হতে পারে। যে আমি বলেছিলাম যে 60টা সাবকাস্ট এখানে উল্লেখ করা হয়েছে, যেটা নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে। সেটা পরবর্তীকালে নোটিফিকেশান আমি দিয়ে দিব সেই সাবকাস্টগুলো কী কী আছে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জিএনএম নার্সিং আশা করি 20 তারিখে নোটিফিকেশান বেরোতে পারে। জিএনএম নার্সিং 20 তারিখে নোটিফিকেশান বেরোতে পারে এবং সেই নোটিফিকেশানে এবছর পরীক্ষা কিসের ভিত্তিতে হবে, নাম্বারের ভিত্তিতে হবে না পরীক্ষা হবে, সেটা নিয়ে 20 তারিখেই জানা যাবে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।